আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। সেটা হলো লিসন 1 ইউনিট 1 এর পার্টস অফ স্পিচ। এই টপিকসটার বাকি অংশটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আর সেটা হলো সি, এই যে সি পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, রাইট? লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমরা কি করো, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো একটু দেখো এবং সেন্টেন্সের সাথে একটু ফলো করো, রাইট? দেখো, আই স দ্য বয়, আমি কি করলাম, দেখলাম, দ্য বয় সিটিং ইন দ্য ফিল্ড, কিছু বালককে আমি কিসে দেখলাম? আই স দ্য বয় সিটিং ইন দ্য ফিল্ড, একটি বালককে আমরা কি দেখলাম? আমি দেখলাম বসে আছে, কোথায়? ইন দ্য ফিল্ড, ফিল্ডের ভিতরে। দেখো, আন্ডারলাইনকৃত কিছু ওয়ার্ড আছে, এটা তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং ফোকাস করতে হবে, ঠিক আছে? এই সেন্টেন্সের ভিতরে যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো আছে সেগুলোই আমাদের বেশি ফোকাস থাকবে। যেমন এই যে বয় আছে, রাইট? এই যে বয়তে আন্ডারলাইন করা আছে, তারপরে দেখো ফিল্ডেও কিন্তু আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো সাম গার্লস, এই যে গার্লে আন্ডারলাইন করা আছে। সাম গার্লস ওয়ার অলসো উইথ হিম, আর কি ছিল? কিছু বালিকা তার সাথে ছিল, রাইট? তাদের সাথে ছিল বা তার সাথে ছিল। তারপরে দেখো দে ওয়ার, তারা ডিসকাসিং, তারা কি করছিল? আলোচনা করছিল দেয়ার প্রবলেমস। এই যে দেখো দেয়ার প্রবলেমসে কিন্তু আন্ডারলাইন করা আছে, দেয়ার প্রবলেমস অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেল, আবার হোস্টেলেও কিন্তু আন্ডারলাইন করা আছে। অর্থাৎ আমি কি করলাম, আমি একটি বালককে ফিল্ডে দেখলাম, সাম গার্ল ওয়ার অলসো উইথ হিম, তার সাথে কিছু বালিকা ছিল। দে ওয়ার ডিসকাসিং, তারা আলোচনা করছিল দেয়ার প্রবলেমস অফ লিভিং ইন দ্য স্কুল হোস্টেল, অর্থাৎ তাদের স্কুল হোস্টেলের প্রবলেমগুলো, স্কুল হোস্টেলে বসবাসের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে তারা কি করছিল? একে অপরের সাথে আলোচনা করছিল। ওকে, এবার দেখো যে এখানে কিন্তু একটু খেয়াল রাখবে, ফোকাস করবে, সেটা হলো এই যে আমি যে মার্ক করে দিয়েছি, বৃত্ত করে দিয়েছি, সার্কেল করে দিয়েছি, এগুলো একটু খেয়াল রাখবে। আগে আমরা নিচের পার্টটা পড়ে তারপর ওগুলো আলোচনা করব। দেখো এখানে কি বলছে, নাও সেই হুইচ অফ দিস ওয়ার্ডস, নাও এখন বলো, সেই হুইচ অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মিন অন পারসন থিংস, এগুলো কি পারসনকে মিন করছে নাকি কোনো বস্তুকে মিন করছে, রাইট? অ্যান্ড এবং হুইচ অনস মিন মোর দেন ওয়ান পারসন অর থিংস, নাকি এগুলো একের অধিক কোনো পারসন বা কোনো বস্তুকে নির্দেশ করছে। দেখো বয়টা কি? বালক, এটা কি বয়টা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, রাইট? ফিল্ডটা কি? দেখো তো ফিল্ডটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। গার্লসটা কি? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কারণ এস আছে। তারপরে দেখো, তারপরে কিসে আছে? প্রবলেম, এই যে প্রবলেমস, এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। তারপরে দেখো হোস্টেল, এটা কি সিঙ্গুলার। ওকে, এখন দেখো তোমাকে যেটা ফোকাস করতে বলেছিলাম সেটা হলো যে আমরা এখন কিন্তু নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল পার্টগুলো আমরা দেখতে যাচ্ছি। ওকে, তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোথাও এটা নিয়ে আর শিখতে হবে না, এখান থেকেই তোমরা খুব সহজেই শিখে যাবে যদি একটু ফোকাসটা বা অ্যাটেনশনটা এদিকে দিতে পারো। ওকে, তারপরে দেখো আমরা নিচে চলে যাব। দেখো when a noun, যখন নাউন রিফার করে মানে নির্দেশ করে টু ওয়ান পারসন অর থিংস, অর্থাৎ নাউন যখন কি করে একজন ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে, ইটস ফ্রম ইজ সিঙ্গুলার, এটাকে তখন কি বলা হয়? সিঙ্গুলার বলা হয়। যেটা আমি তোমাদেরকে আগে দেখাইলাম, এই যে এখানে ফোকাস করেছিলাম, দেখো এই যে আমি দাগ দিয়ে রেখেছিলাম, সার্কেল করে রেখেছিলাম, এখানে ওরা বলছে যে যেই অর্ডটা বা যেই নাউনটা যখন একজন ব্যক্তি বা একটা বস্তুকে রেফার করে তখন ইটস ফর্ম ইজ সিঙ্গুলার, তখন এটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তারপর দেখো অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, অন দা আদার হ্যান্ড অন্যদিকে, when যখন আ নাউন রিফার টু মোর, আর নাউন যখন অধিক রিফার করে বা নির্দেশ করে দেন অন পারসন অর থিং, অর্থাৎ নাউন যখন একের অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন এটা কি হয়ে যায়? ইটস ফর্ম ইজ প্লুরাল, তখন এটা প্লুরাল হয়ে যায়। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল, তোমরা কি করো একটু এক্সাম্পল গুলো দেখো। ওকে,
এতটুকু এ অবধি পর্যন্ত আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ অবধি পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোথায় বুঝতে পারছো না। অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং লাইক করবে আর শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে, ঠিক আছে? তোমরা বলতে পারো যে ভাইয়া আমি এই জায়গাটা বুঝতে পারিনি। স্পেসিফিকলি ভাবে তোমরা যদি কমেন্ট করে যদি জানাও তাহলে সেটার জন্য আমি রিপিট কিন্তু করতে আমার জন্য সহজ হয়, ঠিক আছে? কোথায় বোঝো নাই, অনেকেই বলে যে বুঝি নাই, পারি নাই, শুনি নাই, ঠিক আছে? এভাবে কমেন্ট করলে কিন্তু আসলে সেগুলোর রিপ্লাই দেওয়াটা আমার জন্য দুঃসাধ্য হয়ে যায়, কারণ আমি স্পেসিফিকলি ভাবে জানতে চাই যে কোন জায়গা কোন অংশটা তুমি বুঝতে পারো নাই, ঠিক আছে? এভাবে তুমি যদি ডিরেক্টলি তুমি যদি করে দাও, আইডেন্টিফাই করে দাও, তাহলে সেটার রিপিট করা বা রিপ্লাই করা আমার জন্য সহজ হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো, এবার এখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা একটা জিনিস মনে রাখবো যে না কি ভার্ব, ভার্ব এবং নাউন, রাইট? এগুলো কোনটা কোন অবস্থায় থাকে, বেসিকলি কোনটা কোন অবস্থায় থাকে। দেখো ভার্ব অলওয়েজ সবসময় কিসে থাকে, কি প্লুরাল ফরম্যাটে থাকে। ভার্ব অলওয়েজ প্লুরাল ফরম্যাটে থাকে। এটাকে সিঙ্গুলার করার জন্য কি করতে হয়, ইয়েস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? ইয়েস বা ইএস যোগ করতে হয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো নাউন, নাউন অলওয়েজ কোন ফরম্যাটে থাকে, সিঙ্গুলার ফরম্যাটে থাকে, ঠিক আছে? নাউন অলওয়েজ সিঙ্গুলার ফরম্যাটে থাকে। আর এটাকে প্লুরাল করার জন্য কি করতে হয়, প্লুরাল করার জন্য এটার সাথে ইয়েস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? ইয়েস বা ইএস যোগ করে এটাকে প্লুরাল করতে হয়। দেখো একটু তোমাদের কাছে কি লাগবে, একটু কি আনইজি লাগবে। তারপরে আমি আবার বলছি যে ভার্ব অলওয়েজ কোন ফরম্যাটে থাকে, প্লুরাল ফরম্যাটে থাকে। এটাকে যখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সিঙ্গুলার ফরম্যাটে ব্যবহার করি, যখন এটাকে সিঙ্গুলার ভার্বকে যখন আমরা সিঙ্গুলার ফরম্যাটে ব্যবহার করি তখন কিন্তু এস বা ইএস যোগ করে সেটাকে আমরা প্লুরাল ফরম্যাট থেকে সিঙ্গুলার ফরম্যাটে নিয়ে আসি। আর দেখো নাউন কিন্তু বেসিকলি কিসে কোন ফরম্যাটে থাকে, নাউন কিন্তু কি অলওয়েজ সিঙ্গুলার ফরম্যাটে থাকে। আর এটাকে প্লুরাল করার জন্য আমরা এস বা ইএস যোগ করে প্লুরাল করি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এখানে একটু দেখব যে ক্যাট, ক্যাটস, দেখো এখানে এস যোগ করে দিছে, রাইট? তারপর দেখো ডগ, ডগস, তারপর দেখো কাউ, কাউস, তারপর দেখো বাস, বাসেস, ওয়াস, ওয়াসেস। ওকে, আগেই তোমাদেরকে আমি মিনিং এর কথা বলছি না, মিনিংটা যে কোনো সময় তোমরা শিখতে পারবে, কিন্তু মেন বেসিক থিমটা যদি তোমরা ধরতে পারো তাহলে অসংখ্য সিঙ্গুলারকে তোমরা প্লুরাল করতে পারবে। সেটাই আমি দেখাবো, একটু ওয়েট করো তাহলে বুঝতে পারবে। দেখো এই যে চার্টস, এখানে চার্টসেস, তারপরে দেখো বক্স, বক্সেস, বেবি, বেবিস, তারপরে লেডি, লেডিস, তারপরে স্টোরি, স্টোরিজ। দেখো এই জায়গায় একটা কথা তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো বেবি, তারপরে এখানে কি আছে, বেবিস আছে, রাইট? এখানে ওয়াই কে সাইলেন্ট করে দিয়ে আই ইএস ইনক্লুড করেছে, যোগ করে দিয়েছে। তারপরে দেখো এখানে লেডিতেও এখানে আইএস যোগ করছে এবং স্টোরিতে আইএস যোগ করছে। কেন এটা হলো, কারণ আমরা বলেছিলাম যে এস বা ইএস যোগ করে কি করা হয়, প্লুরাল করা হয়, রাইট? কিন্তু এখানে একটা লিটারকে সাইলেন্ট করে দিয়ে আই ইএস যোগ কেন করলো, সেই নোটিশটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করো, এই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস করতে হবে, ঠিক আছে? এটা যদি তুমি যদি একবার ক্যাপচার করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সিঙ্গুলার এবং প্লুরালের যে ফরম্যাট গুলো আছে, বেসিক যে থিম আছে সেটা কিন্তু তুমি ধরতে পারবে, ঠিক আছে? এবার দেখো এস ইএস এন্ড আই ইএস have been used to from plurals. Okay, yes, yes and I yes have been used, এটা কি করবে, ইউজ করতে হবে টু ফ্রম প্লুরাল, প্লুরালে, ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস। এই যে এক্সাম্পল, উপরের যে এক্সাম্পল গুলো এটার কথা বলছে। তারপরে দেখো দিস আর কল্ড প্লুরাল মার্কার্স, আর এগুলোকে বলা হয় প্লুরাল মার্কার্স। কাকে বলা হয়, এই যে দেখো এস, ইএস এন্ড আইএস, এইগুলো যদি কোনো নাউনের শেষে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এরপরে আসো আরেকটু নিচে দেখো, দ্য ওয়ার্ডস ইন্ডিং উইথ এক্স, এস এবং এক্স অ্যান্ড সিএইচ হ্যাভ টেকেন ইএস। দেখো এই জায়গায় তোমাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটটা ধরার জন্য অনেকেই কিন্তু মিস করে যে কোথায় আমি এস যোগ করব আর কোথায় আমি ইএস যোগ করব, সেটাই কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো দ্য ওয়ার্ড ইন্ডিং, যদি শব্দের শেষে, ঠিক আছে, শব্দের শেষে এস অথবা এক্স এবং সি এইচ থাকে,
আবারও আমি বলছি, শব্দের শেষে যদি দেখো যে এস, এক্স এবং সি, এইচ যদি দেখো, তাহলে সেখানে কি নিবে? টেকেন দ্য ওয়ার্ড ইএস, সেখানে কি নেবে? ইএস যুক্ত হবে, ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে, রাইট? সি এইচ, দেখো এই যে আমি তোমাদেরকে দেখাই, সি এইচ আছে না, এই যে দেখো ইএস যোগ করছে, ওকে। এক্স আছে, দেখো এই যে ইএস যোগ করছে। তারপরে দেখো এখানে এই যে এস আছে, এখানে কি যোগ করছে? ইএস যোগ করছে, অর্থাৎ এস, এক্স এবং সি এইচ যদি থাকে তাহলে সেখানে কিন্তু কি হবে? ইএস যুক্ত হবে। দেখো এই যে ডগ, এখানে ডগস শুধু এস যুক্ত করছে, রাইট? কারণ আমাদের ওই ফরম্যাটের সাথে এটা কিন্তু মেলে নাই। যদি ওই ফরম্যাটের সাথে মেলে তাহলে কিন্তু আমরা সেখানে কি দেব? ইএস দেব। এবার আসো, অ্যান্ড দ্য ওয়ার্ড ইন্ডিং, আর যদি দেখো অন্য ওয়ার্ডের সাথে উইথ ওয়াই, অর্থাৎ ওয়াই যদি থাকে, হ্যাভ টেকেন আইইএস টু ফ্রম প্লুরাল, অর্থাৎ ওই অন্য কি অন্য শব্দের শেষে যদি তুমি কি দেখো? ওয়াই দেখো, তাহলে সেখানে ওয়াইটা স্কিপ করে সেখানে আইইএস যুক্ত করতে হবে, ওকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আজকে আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি, কারণ অল্প শিখে বেশি করে প্র্যাকটিস করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে সেটা তোমার কাছে আয়ত্তে চলে আসবে এবং তোমার কাছে এটা শিখতেও অনেক সহজ হবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে, লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সেই সাথে সাথে এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।